আগে কোনো মেয়ের সাথে সম্পর্ক থাকা মানে তার সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই, সে বেঈমান, তার মধ্যে ঈমান নাই, কারণ 24 ঘন্টা সে জেনার কাপড় পরে আছে। ঠিক কিনা কথা জোরে বলেন? যেই মেয়ের যেই শয়তানের রশিতে বেঁধে তোমাকে আজ লেখাপড়ার ক্ষতি করেছে, তোমার নামাজের ক্ষতি করেছে, তোমার চোখের ক্ষতি করেছে, তোমার শরীরের মধ্যে ঈমানের কোনো খুশবু নাই, তোমার চেহারার মধ্যে কোনো নূর নাই, সব নষ্ট হয়ে গেছে, নষ্ট। শুধু এক রুমে থাকার নাম জেনা না, মনে মনে ভাবার নামও জেনা। তোমার কলবটা তো বেগানা মেয়েকে ভাবার জন্য দেওয়া হয় নাই, তোমাকে কলব দেওয়া হয়েছে আমার নবীকে রাখার জন্য, কোরআনের আয়াতকে রাখার জন্য, আল্লাহর প্রেম রাখার জন্য। ঠিক কিনা কথা ধরে বলেন? দেখবেন পাগল হয়ে যায় এইসব যুবক যারা কোনো মেয়ের সাথে সম্পর্ক করেছে বিয়ের আগে, তার না লেখায় আগামাতা আছে, না পড়ার আগামাতা আছে, তার না নামাজের কোনো ঠিক ঠিকানা আছে। সে দেখবেন যে রাস্তা দিয়ে হাঁটার সময় পুকুরে পড়ে যাচ্ছে, সে খানা খাওয়ার সময় মুখ দিয়ে দেওয়ার সময় নাক দিয়ে ঢুকে যাচ্ছে। এক মারাত্মক বাজে ব্যাপার, লজ্জা শরম চলে গেছে। ঠিক কিনা কথা বলে বলে? বেহায়া হয়ে গেছে এই সমাজ। এদেরকে ফেরত আনতে হবে। মনে রাখতে হবে, যারা জুয়াকে গুনাহ হচ্ছে না মনে করে খেলতেছে, যারা বেগানা মেয়ের সাথে সম্পর্ক রেখেছে, যারা মদ জুয়ার সাথে সম্পর্ক রেখেছে, তাদের ঈমান নাই। কারণ গুনাহকে করতে 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 যখন ভয় ভীতি চলে গিয়ে সেটা ইউজড টু হয়ে যায়, তখন সে আর গুনাহ মনে করে না, তখন ঈমানও চলে যায়। ঠিক কিনা কথা জোরে বলে? ফেরত আসো। আজকে কুমিল্লায় আয় হায় হায়, হঠাৎ একটা ট্রলি পড়ে গিয়ে কারের ভিতরে 4 জন নাই। ওই দিন বিদেশ থেকে আসার সময় হাইস সহ পড়ে গিয়ে 7 জন নাই। ওই দিন মাইলস্টোন কলেজে বিমান পড়ে গিয়ে কতজন যে নাই আল্লাহই ভালো জানে। জীবনের কোনো মূল্য আছে? কখন যে কে চলে যাব? কি জোগাড় করেছেন? যেখানে মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই, কেউ নাই, এক আল্লাহ আছে আর রসুল আছে। আচ্ছা, যারা জুয়া খেলে, যারা মদ খায়, যারা জালেম, যারা বেঈমান, যারা মুনাফিক, ওরা আমার নবীকে চেহারা দেখাবে কেমনে? আমার নবী যদি প্রশ্ন করে, তোকে মুসলমান বানানোর জন্য আমি পেটে পাথর বেঁধেছিলাম, তোর এলাকায় মসজিদ দেওয়ার জন্য আমার হোসেন রক্ত দিয়েছে কারবালার মাঠে, তোকে ইমানদার বানানোর জন্য আমার গোটা পরিবার জীবন দিয়েছে, আমার চাচা আমির হামজাকে 70 টুকরা করা হয়েছে, তুই কিভাবে আমার দিন বাদ দিয়ে ইহুদিদের দিন ধরলি? নবীজির সামনে চেহারা দেখাতে পারবো? আসুন ফিরে আসি। কোরআন বলছে ওয়া আনিবু, ফিরে আসো, ইলা রাব্বিকুম, রবের দিকে, ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো রবের কাছে, মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে ফিরে আসো, সুম্মা লা তুনসারুন, আযাব যদি চলে আসে আর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না।